আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, রাজনৈতিক ব্রেকিং একটা খবর। দর্শক, আজকের যে ব্রেকিং খবর সেটা হচ্ছে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাতে ইসলাম। এই মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরকম মন্তব্য করেছেন। ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামিক দল। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, শুধু ভারতই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে না, দেশের দু একটি রাজনৈতিক দলও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ৭১-এর বিরোধিতাকারী জামাতে ইসলাম গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রিজভী বলেন, ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল। ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তারা জানে জনগণ। রিজভীর মন্তব্য, তাদের চেনে জনগণ। গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাতে ইসলাম। রুহুল কবির রিজভী তিনি আরও বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সহ তৌহিদুর রহমান আওয়াল, শফিকুর রহমান প্রমুখ। দর্শক, বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য, ৭১-এর বিরোধিতাকারী জামাত গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জামাত ভারতের লগে মিলে হাসিনাকে ক্ষমা করতে চায়। ৫ আগস্টের পর জামাত ইসলাম বাংলাদেশের ব্যাংক দখল, টেন্ডারবাজি, দখলবাজি সব কিছু করে আসছে। দর্শক, বিএনপির রুহুল কবির রিজভী সাহেবের মন্তব্যের প্রশ্নে আপনার কি মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে অবশ্যই লিখে যাবেন। ওনার যে মন্তব্য সেটা কি সঠিক নাকি মিথ্যা? দর্শক, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের কাছে একটা দাবি রেখে গেলাম। দর্শক, পরবর্তী যদি কোনো আপডেট নিউজ আসে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।